এরপর স্টার্ট হয় গেমস টাইম, যেখানে ওদের সিনিয়র অনেক ধরনের গেমস কম্পিটিশন করায়। আর ডোয়ংসুক সব গেমেই খুব সহজে উইনার হয়, কারণ ও সব কাজেই পারফেক্ট ছিল, যে কারণে সবার সাথে সোহাও ইমপ্রেস হয়ে যায়। সে বুঝতে পারে পুরো ক্লাসের মধ্যে শুধু ডোয়ংসুক ও টাইপের ছেলে। এরপর গানের কম্পিটিশন হয়। সোহা গান গাওয়ার সময় ডোয়ংসুকের অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করে। এরপর যখনই মিরাই ডান্স করতে আসে, অনেক নার্ভাস থাকা সত্ত্বেও ও অনেক ভালো ডান্স পারফর্ম করে। এটা দেখে সবাই মিরাইয়ের ডান্স ভিডিও করতে থাকে, আর সবাই ওর প্রতি অনেক ইমপ্রেস হয়। বাট মিরাইয়ের ডান্স দেখে ডোয়ংসুকের একটি মেয়ের কথা মনে পড়ে, যখন সেই মেয়েটি বাস স্টপে বসে ডান্স স্টেপ প্র্যাকটিস করতো। এটা দেখার পর আমরা বুঝতে পারি মিরাইয়ের সন্দেহ ঠিক ছিল, বাট মিরাইয়ের মতন ডোয়ংসুকও কনফিউজ ছিল। এইদিকে মিরাইয়ের অসাম ডান্স করতেই থাকে, যেটা দেখে সবাই ওর সাথে ডান্স করতে শুরু করে এবং সবাই তার নামে অনেক জোরে জোরে চিয়ার আপ করতে থাকে। এটা দেখে সোহা জেলাস ফিল করে। অন্যদিকে মীরা সবাইয়ের কাছে প্রশংসা শুনে অনেক বেশি খুশি হয়। সে ভাবে আগে কেউ ওর সাথে কথা বলতে চাইতো না, কিন্তু সার্জারির পর ওর লাইফ আবারও চেঞ্জ হয়ে গেছে। দেন তারপর দেখি ওদের সিনিয়র মিরাইয়ের সাথে ফ্ল্যাট করা শুরু করে আর ওর সাথে লাভ শট নেওয়ার কথা বলে, বাট মিরাইয়ের ইমপ্রেস ফিল হয় আর ও ওখান থেকে বাইরে চলে আসে। তখনই ওর মায়ের কল আসে, যেটা দেখে কান্না করতে থাকে। মিরাইয়ের মা জিজ্ঞেস করে এখন সব ঠিক আছে তো, তোকে সবাই ডিস্টার্ব করছে না তো? মিরাই বলে ও অনেক বেশি খুশিতে আছে, লোকজন ওকে এত বেশি পছন্দ করবে ও কখনোই ভাবতে পারিনি। এটা শুনে মিরাইয়ের মা অনেক বেশি খুশি হয়। অন্যদিকে ডোয়ংসুকের সাথে কিছু মেয়ে কন্টিনিউ ফ্লার্ট করার চেষ্টা করছে আর অনেক ধরনের প্রশ্ন করতে থাকে, যাতে ডোয়ংসুক ওদের সাথে কথা বলে। বাট ডোয়ংসুক ওদের কথা ইম্পর্টেন্ট না দিয়ে বরং ভালোভাবে ওদের মুখ বন্ধ করে সেখান থেকে চলে যায়। যখনই রুম থেকে বেরিয়ে আসছিল, তখনই দেখি সোহা দাঁড়িয়ে ডোয়ংসুকের জন্য ওয়েট করছে। বাট ডোয়ংসুক ওকে ইগনোর করে চলে যেতে গেলে সোহা তার হাত ধরে বলে, আজ আমার ফ্রেন্ড আমাকে অনেক বেশি ড্রিঙ্ক করিয়েছে, এই জন্য আমি বেশি হাঁটতে পারছি না, তুমি আমাকে আমার রুমে পৌঁছে দেবে? এটা শুনে ডোয়ংসুক নিজে হেল্প করার বদলে অন্য ছেলেদের ডেকে সোহার থেকে পিছু ছাড়ায়। এরপর আমরা দেখি মিরাই ওর ফ্রেন্ডের সাথে চ্যাটে কথা বলছিল। তখনই মিরাইয়ের কাছে ওর বাবার কল আসে। এটা দেখে মিরাই প্রথমে শকড হয়ে যায়। এরপর মিরাই সাহস নিয়ে বাবার সাথে কথা বলে, বাট মিরাইয়ের বাবা তাকে চিনতে পারে না। তো মিরাই ওর বাবাকে বলে, আমি মিরাইয়ের ফ্রেন্ড, মিরাই ওয়াশরুমে গেছে, যখন ও আসবে তখন আপনার সাথে কথা বলিয়ে দেবো। এটা শুনে মিরাইয়ের বাবা বলে ঠিক আছে এবং ফোন রেখে দেয়। তখনই ওখানে সিনিয়র আসে আর জিজ্ঞেস করে এখানে কি করছো? মিরাই বলে ভেতরে অনেক উইক ফিল করছিলাম আর তাই বাইরে ফ্রেশ হাওয়ায় বসে আছি। সিনিয়র বলে যদি তোমার ক্লান্ত লাগে কাছে রেস্টরুম আছে, যেখানে গিয়ে তুমি রেস্ট করতে পারো। পরে দেখি মিরাই তার সাথে রেস্টরুম দিকে যাচ্ছিল। তখনই ডোয়ংসুক ওদের দুজনকে একসাথে দেখে ফেলে। মিরাই রেস্টরুমে ক্লান্ত হয়ে বসে, তো চ্যান আবারও তার সাথে ফ্লার্টিং করা শুরু করে এবং তাকে বলে তার গার্লফ্রেন্ড হতে। যেটা শুনে মিরাই শকড হয়ে যায় আর কথা চেঞ্জ করে ওখান থেকে বেরিয়ে যেতে থাকে। বাট চ্যান রুমের দরজা নক করে দেয় এবং মিরাইকে যাওয়ার থেকে থামাতে যাচ্ছিল। বাট তখনই পেছন থেকে ডোয়ংসুক দরজায় অনেক জোরে কিক করে, যেটার কারণে চ্যান ফ্লোরে পড়ে যায়। তো চ্যান বলে তুমি সাহস কি করে পাও তোমার সিনিয়রকে কিক করা? ডোয়ংসুক বলে আমি তো শুধু দরজায় খোলা ট্রাই করছিলাম, এখানে কি শুধু তোমরাই আসতে পারো? তো চ্যান বেশি কথা না বলে সেখান থেকে যেতে থাকে আর মিরাইকে তার সাথে যেতে বলে। যেটা শুনে ডোয়ংসুক মিরাইয়ের দিকে তাকিয়ে ইশারে বলে ওর সাথে যেও না। এরপর মিরাই এটাই করে। এরপর চ্যান ওখান থেকে চুপচাপ চলে যায়। তারপর ডোয়ংসুক মিরাইকে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো? মিরাই বলে হ্যাঁ ঠিক আছি। ডোয়ংসুক বলে যদি তুমি এখানে রেস্ট করতে চাও করতে পারো। মিরাই বলে না, অ্যান্ড সেখান থেকে চলে যেতে গেলে তখনই ডোয়ংসুক মিরাইকে দাঁড়াতে বলে এবং জিজ্ঞেস করে তুমি কি জেনেডাল মিডল স্কুলে পড়তে? এটা শুনে মিরাই টোটালি শকড হয়ে যায় এবং বুঝতে পারে এটাই সেই পপুলার ছেলে। সে কি উত্তর দেবে বুঝতে পারে না।